বলো অনেকদিন আরেকটা হলো না বাহ রে বাপ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো চা বসিয়েছি, যে দুজনের মিন্দির আর আমার চা। তো ছেলের বনবিটা রেডি হয়ে গেছে, আমার এখানে রেডি করে রেখেছি। আর দেখো খুব সুন্দর রোদ। তো দেখো আজ পরেছি হলো ছোটমণির দেওয়া, দিল্লি গিয়েছিলাম, কুর্তিটা দিয়েছিল। ভাবলাম যে এখন ঠান্ডার মধ্যে একটু এই যে 3/4 হাতা পরলে ভালোই লাগে। এখন আর সোয়েটার পরবো না, বেশ ভালো রোদই উঠেছে। আর স্নান করার পর না সত্যি ঠান্ডাটা চলে যায়। তো চলো বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরাও সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এখন শীতকালে একটু দিলে বন্দনা বৌদির বাড়িতে গিয়ে একটু কথা বলে আসলাম, গুড মর্নিং করলাম। আজকে বৌদির সাথে দেখা হয়নি। আর এখন বানাবো ব্রেকফাস্টে সুজি। অমিতাভ বললো চলো, অনেকদিন বানাওনি, গরম গরম খাওয়া যাবে। আমি তো প্রায় নিয়ে যাই স্কুলে, কিন্তু অমিতাভ সেভাবে খাওয়া হয় না। চলো, ছেলে গান করছে, অমিতাভ স্নান হয়ে গেছে, মুন্নিও আছে, মুন্নিকেও দেবো সুজি। চলো দুধ দিয়ে দিই, তারপর বাকিটা জল দেবো। দুধ দিয়ে তো মানে সুজিটা সত্যি অন্যরকম টেস্ট হয়, লাগবে না জল। আমার হাতে সুজি খেয়ে মানে আমার ছেলে, আমার বড়মশাই, তারপর স্কুলের তো সবাই এত ভালোবাসে। দীপক তো স্পেশালি বলবে বাইরেও আকো আনিব না সুজি, সবাই বলে, বনিতাও বলবে, এত টেস্ট হয়। সুজি বানানো কমপ্লিট, খাও। গুড মর্নিং। এই দেখো সুজি এবং মুড়ি দিয়ে ব্রেকফাস্ট আজকে। আমি তো নিয়ে যাই, কিন্তু তোমার খাওয়া হয় না, তাই বললো চলো আজকে সুজি বানাবো গরম গরম। ছেলে তো ভীষণ, সবাই ভালোবাসে আমার হাতের বানানো। টেস্টি টেস্টি বইয়া। চলো, ছেলেও গান করছে, ছেলে আর আমি একসঙ্গে করবো, মুন্নিকেও দেবো। ক্লাস এসেছে, এখন অমিতাভ বসবে নাও। লাল চা নাও, সুজি খাওয়ার পর লাল চা, ঠিক আছে? এখানে আছে আমার আর ছেলের, মুন্নিকেও দিয়ে দিয়েছি। দাঁড়াতে কিন্তু ভীষণ ভালো লাগে, গায়ে রোগটা লাগবে। অনেকগুলো মোজা ধুয়ে দিয়েছি কাল স্কুল থেকে এসে। স্কুল ছুটি। আজকে আমাদের বানানো হবে পাপায়ের বিছানার তোষক। তো উপরে ছাদে বানাবে, কারণ এখানে তো পুরা ছেলের বিছানার তোষক বানানো হচ্ছে। আমুল তাজা বের করলাম, এখন আবার চা বানাবো। আর বৌদির বাড়ির ছাদে ওখানে বানাচ্ছে পাপায়ের বিছানার তোষক। তো ওদেরকে একটু চা বানিয়ে দেবো দুজনকে।
ক্লাসও শেষ হয়ে গেছে, ওদেরকে চা দিয়ে এসে আমি একটু গিয়ে দেখে আসবো, তারপর এসে রান্না বসাবো। মজা লাগে দেখতে, দেখো তো। অনেকদিন পর আমাদের সব বানানো হচ্ছে। এক বছর পর 3টা বালিশ হয়ে গেল। হোমমেড পনির দিয়ে হবে, এই দেখো আলু, ফুলকপি, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। ডাল তো রান্না করে রেখেছি, রহর ডাল। প্রায় হয়েই গেছে, আর 5 মিনিট ঢাকা দিয়ে ঘি দিয়ে দেবো। আমি তো ফোন করলো, বলো এসে দেখে যাও। তো এইভাবে যখন আমরা ছোটবেলায় যখন ল্যাব বানানো হতো বা তোষক বানানো হতো, বাবা কিন্তু সামনে থেকে সরতো না যে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এগুলো বাবা ভীষণ ভালোবাসতো। আজকে অমিতাভ এটা করছে, তো পুরো কনস্ট্যান্ট ওখানেই দাঁড়ানো। তো চলো আমি জাস্ট ওটা একটু অপেক্ষা করে ঘিটা দিয়ে তারপর উপরে যাব। চলো দেখি, বললো বেশ মোটা হয়েছে। জবরদস্ত তোষক বনছে আমার ছেলের জন্য। আজকে স্যাটারডে, পাপার জন্মবারে নতুন তোষকে ঘুমাবে পাপা, আবার বালিশও নতুন। ওয়াও, আবার আসলাম রান্না করে। ওই যে ধনা পাতার বড়াটা করছি, এখানে ছেলের জল গরম বসিয়েছি। ফাইনালি তোষক বানানো, বালিশ বানানো কমপ্লিট। এই আজকে একটু লেট হবে, 3টা বেজেই গেছে। খেয়ে উঠবো আর 4টা বাজবে, সন্ধ্যার প্রার্থনা শুরু হয়ে যাবে। আমরা এই তো লাঞ্চের টেবিলে নিয়ে আসলাম আজকের লাঞ্চ। কী আছে দেখো, এই যে রহর ডাল, এখানে আছে হোমমেড পনির দিয়ে, ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে, এখানে আছে ধনে পাতার বড়া, এখানে আছে সালাড। চলো খাওয়া দাওয়া শেষ করলাম, আর ঘড়িতে বাজে 4টা 7। তো আজকে অনেকটাই লেট হয়েছে, কিন্তু এত ভালো খেয়েছি না, গরম গরম অনেক আইটেম। মনটা বললো কখন বানিয়েছো তুমি? স্যালাড দেখে তো অবাকই হয়ে গেল। ধনে পাতার বড়া, ডাল, তারপর পনির আলু দিয়ে তরকারি, হোমমেড পনির দিয়ে, মানে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হয়েছে। এখন আর রেস্ট করবো না, সন্ধ্যার বিনতি প্রার্থনার সময় হয়ে গেছে। প্রার্থনা শেষ করে একটু বিছানায় রেস্ট করবো, তারপর আসবে ক্লাস। কেমন খেলে বলো? ভালো খেয়েছি, খুবই ভালো খেয়েছি, দারুণ খেয়েছি। সবসময় তো বলে আগের দিন রান্না করা পরের দিন খাই, আজকে তো ফ্রেশ খেয়েছি না। চলো আর ছেলেকে দেখা যাবে, ছেলে তো বিছানা রেডি করছে। ওরে বাপ রে, দেখো ছেলের অবস্থা, বাপরে। এখন তো প্রার্থনার সময় হয়ে গেছে, বলো। চলো লাগিয়ে নিলাম। মজা। আজকে আমার দুবার করে আমি একটু লাগিয়ে নিলাম। সবাই করছে ট্রেনিং। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রেডি হয়েছি, যাচ্ছি পাওয়েতে মৌসুমি মিসের বাড়িতে। তো পরেছি দেখো কুর্তিটা, এই কুর্তিটা মা আমাকে দিয়েছিল আর রিমা পছন্দ করেছে।
আর এনেছিল রুবি, দিল্লি থেকে নিয়ে এসেছিল। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই পিঙ্ক কালারের স্টলটা নিয়ে নিলাম, এটা লাস্ট ইয়ার কিনেছিলাম। রেডি, চলো। আসলাম বাড়িতে, কিটক্যাট দিয়েছো? কিটক্যাট কিটক্যাট দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি অল্প সময় আবার করো, আবার 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 একটু ভালো করে করো। এ হলো না তো, একটা হলো আর একটা হলো না। বাহ রে বাপ রে, কত জোর লাগে না তোমার? গুড নাইট। গুড নাইট। আচ্ছা তোমার বলো তো কেমন লাগলো? ভালো লেগেছে? এবার তুমি যাবে ধনকে নিয়ে, ঠাম্মিকে নিয়ে, হ্যাঁ মা বাবাকে নিয়ে, ঠিক আছে? সুন্দর করে বলো। তুমি আবার আসবে? হ্যাঁ, আমাকে একটু করে দে, পড়াশোনা করবে, আমাকে একটু করে দে। এই যে তুমি আসবে কিন্তু, এই যে তুই কর, আমাকে একটু করে দে। আমি একটু তোমার সঙ্গে গুড নাইট। তুমি যাবে হ্যাঁ মার্কেটে, ঠিক আছে? সবাইদেরকে নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, টাটা। পাক্কা পাক্কা পাক্কা, একদম। কাঁচা না, একদম খুব ভালো লাগলো আজকে, সন্ধ্যাটা এত ভালো কেটেছে, মানে জমিয়ে আড্ডা হয়েছে, দারুণ লাগলো। আর ডিনার করে এসেছি, ডিনারও মানে জাস্ট ওয়াও ছিল, এত টেস্টি জিনিস বানিয়েছে না বাবা। চলো আমি তারপর যাচ্ছি, এই যে গাড়ি রাখতে ঘরে চলে এসেছি। ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।